আচ্ছা আসো তাহলে কত নম্বর লেকচার? না না কালকে লেকচার 6 আমি একটু আগের পড়াগুলা একটু মনে করে দেই। আগের পড়া আমরা f m এর ম্যাথগুলো করছিলাম, তাই না? f m এ যেখানে f টা ছিল আমার প্রযুক্ত বল, m টা হচ্ছে বস্তুর ভর, আর এটা হচ্ছে আমার বস্তুর ত্বরণ। f m। আমরা এখান থেকে আরেকটা সূত্র বের করব আজকে, সেটা হচ্ছে আমরা লিখতে পারি, এটা কোশ্চেন আকারে আমরা লিখব যে এটা আমরা না কোশ্চেন আকারে লিখব না, যেটা হচ্ছে আমরা এটা টপিক আকারে লিখব, সেটা হচ্ছে বলের ঘাত ও ঘাত বল। এটা দিয়ে আমরা শুরু করব আজকে। আমাদের আজকে পড়া শুরু হচ্ছে বলের ঘাত ও ঘাত বল। বলের ঘাত ও ঘাত বল। দেখো শুরু করব হচ্ছে বলের ঘাত দিয়ে। হ্যাঁ, বলের ঘাতটা আসলে কি? বলের ঘাত হইছে যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের যে গুণফল, তাকে আমরা বলের ঘাত বলি। কথাটা আসলে কি বোঝাচ্ছে একটু দেখি আমরা জিনিসটা। দেখো ভাইয়ের সাথে সাথে দেখো যে মনে করো এটা হচ্ছে একটা বস্তু, m ভরের একটা বস্তু, এর উপর f বল প্রয়োগ করা হচ্ছে। কি বল প্রয়োগ করা হচ্ছে? f বল প্রয়োগ করা হচ্ছে। m ভরের বস্তুর উপর f বল প্রয়োগ করা হচ্ছে t সময় ধরে। কত সময়? t সময় ধরে। অর্থাৎ m ভরের একটা বস্তুর উপর f বল প্রযুক্ত হচ্ছে t সময় ধরে f বল প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা বলবো যে ওই বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকাল, এটা কি বল কতক্ষণ পর্যন্ত কাজ করছে সেটা টাইমটা, তাহলে প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। এটাই। তাহলে আমরা সংখ্যাটা লিখি আর চিত্রটা উঠাবো। তাহলে আমরা লিখবো যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। সবাই চিত্রটা সহ উঠাবো। তোমাদের পরীক্ষা তো মানে এই সপ্তাহে শেষ না? আজকে শেষ। নেক্সট সপ্তাহ থেকে ঠিক হবে। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলবো? বলের ঘাত। তাহলে বলের ঘাতের সূত্র দেখো, আমরা সংজ্ঞা থেকে, ডেফিনিশন থেকে আমরা সংজ্ঞাটা ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। বলের ঘাত যে সমান, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? প্রযুক্ত বল, আচ্ছা বলের ঘাতকে যে দ্বারা আমরা প্রকাশ করি। হ্যাঁ, যে দ্বারা প্রযুক্ত বল ইনটু বলের ক্রিয়াকাল। তাহলে যে সমান সূত্র দ্বারা ft
প্রযুক্ত বল হচ্ছে F এবং বলের ক্রিয়াকাল হচ্ছে আমার T। তাহলে J is equal to FT। F হচ্ছে প্রযুক্ত বল আর বলের ক্রিয়াকালটা হচ্ছে আমার টাইম। ঠিক আছে, এটার এককটা কি হবে বলো তো? বলের ঘাতের একক, এর একক, বলো এককটা কি হবে? F এর একক কি? নিউটন। আর টাইমের একক সেকেন্ড। তাহলে এর একক হচ্ছে নিউটন সেকেন্ড। এর একক বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। বলের একক হচ্ছে নিউটন সেকেন্ড। আর এটার মাত্রাটা কি বের করতে পারি আমরা? মাত্রাটা কি হবে? মাত্রা, এর মাত্রাটা এই মেরা বলো মাত্রা কত? f এর মাত্রা কি ছিল? FL t ইনভার্স 2 আর ইনটু টাইম হচ্ছে t। তাহলে বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2 ইনটু টাইমের মাত্রা হচ্ছে t। তাহলে আমরা কি থাকে এটা ml t ইনভার্স 1 থাকে না? ml t ইনভার্স 1 থাকে, t ইনভার্স 2 ইনটু t, তাহলে t ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে আমার বলের ঘাত। এবার আসো কার্বন কোশ্চেন আছে, এগুলো সহজ জিনিস, কঠিন কিছু না। তো এটা আমরা পারবো। এবং আজকে আমরা শুরু করব হচ্ছে ঘাত বল দিয়ে। ঘাত বলটা আসলে কি? ঘাত বলটা হলো যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের একটা বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ঘাত বল। তার মানেটা কি? খুব অল্প সময়, মানে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের একটা বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ হয় তাহলে সেটাকে আমরা বলি ঘাত বল। আমরা আগে সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা লিখলে এরপরে আমরা জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা সংজ্ঞাটা আগে লিখি। লেখো, সবাই লেখো, ঘাত বল খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোন বস্তুর উপর প্রয়োগ করলে সেই বলকে ঘাত বল বলে। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোন বস্তুর উপর প্রয়োগ করলে সেই বলকে ঘাত বল বলে। এটাকে আমরা বলি ঘাত বল। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোন বস্তুর উপর প্রয়োগ করলে সেই বলকে ঘাত বল বলে। তাহলে খেয়াল করো যে বলের ঘাত J is equal to কি আসছে Ft। তাহলে J is equal to যেহেতু Ft আসছে তাহলে এই F, এই যে F ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা ঘাত বল বলতেছি। ঘাত বল আমরা বলতেছি কাকে? এই F টাকে। যে সূত্রটা আমরা পাইলাম J is equal to Ft, ওই F টাকে আমরা বলি হচ্ছে ঘাত বল। ঠিক আছে, তাহলে আমরা সূত্র জানি, এটা তো আমরা আগে ইয়াতে দেখছি, J is equal to Ft। তাহলে F সমান J বাই T এবং এই F টাকেই আমরা বলতেছি হচ্ছে ঘাত
বল, এটাকে আমরা বলতেছি ঘাত বল। এই এফটাকে আমরা বলতেছি ঘাত বল। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো। F is equal to J/T। তাহলে একটা জিনিস খেয়াল করো যে ঘাত বলের কিন্তু প্র্যাকটিক্যাল एग्जांपल দিলে তোমাদের জন্য ভালো হয়। যেমন আমি তোমাদেরকে एग्जांपल দেই, সেটা হচ্ছে এই যে আমরা যে ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় খেয়াল করো, আমরা ক্রিকেট বলকে যখন হিট করি, ব্যাট দ্বারা যখন বলকে হিট করা হয়, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়, তাই না? এবং খুব অল্প সময়ের জন্য খুব বড় মানে বেশি মানে একটা ফোর্স দেওয়া হচ্ছে বলের উপর। আবার সেম কথা ফুটবলের ক্ষেত্রে, ফুটবলকে যখন কিক করা হয় তখন খুব অল্প সময়ের জন্য কিক করা হয়, নাকি অনেক মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত কিক করা হয়? খুব অল্প সময়ের জন্য কিক করা হয় না? এই খুব অল্প সময়ের জন্য যেহেতু কিক করা হচ্ছে, এটাই হচ্ছে আমার তোমার ঘাত বলের एग्जांपल। যেমন আরেকটা एग्जांपल হয়, সেটা হচ্ছে মনে করো একটা কাঁচ আছে, এই কাঁচকে আমরা বুলেট দ্বারা আঘাত করলাম, ঠিক আছে? বুলেট দ্বারা আঘাত করলাম, তো বুলেট দ্বারা আঘাত করাতে খেয়াল করো বুলেটের সাথে কাঁচের যে কন্টাক্ট টাইম মানে স্পর্শকাল, এটা খুব কম সময়ের জন্য হচ্ছে, এবং খুব কম সময়ের মধ্যে দেখো বুলেট কিন্তু অনেক ফোর্স দিয়ে কিন্তু এই কাঁচের মধ্য দিয়ে যায়, তাই না? আমার একটা জিনিস মনে রাখবা যে আমার সময়কাল যত বেশি হবে, আমার বলের ঘাত তত বেশি হবে। টাইম যত বেশি লাগবে বলের ঘাত তত বেশি হবে, এবং বলের ঘাত যত বেশি হবে বলের প্রভাব তত সময় জুড়ে থাকবে। এটাই তো বোঝায় বলের প্রভাব কত, মানে আমার সময় যদি বেশি লাগে ফোর্সের সাথে বস্তুর যে স্পর্শকালে সময় যদি বেশি লাগে, তাহলে আমার বলের ঘাত বেশি লাগবে না? বলের ঘাত বেশি হবে, কারণ টাইম বেড়ে গেছে। আর টাইম যত কম হবে বলের ঘাত তত কম হবে, আর বলের প্রভাব তত কম হবে। তাহলে এই কারণে একটা জিনিস দেখবা যে একটা কাচের পাত্রকে বা একটা কাচের গ্লাসকে তুমি যদি হাতুড়ি দিয়ে আঘাত করো, তাহলে কাচটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। আর যখন বুলেট দ্বারা আঘাত করো, তখন দেখবা যে কাচে মানে যে জায়গায় হইছে আঘাত করছে, যেমন আমি তোমাকে দেখাই, মনে করো এটা হচ্ছে আমার একটা কাচের পাত্র। এই কাচের পাত্রে যদি আমি এটাকে হাতুড়ি দ্বারা আঘাত করি, তাহলে এটা চুরমার হয়ে যাবে। কিন্তু সেম জিনিসটাকে তুমি যদি বুলেট দ্বারা আঘাত করো, তাহলে যে জায়গা দিয়ে বুলেটটা গেছে শুধু এখানেই একটা ছিদ্র হবে, আর বাকি জায়গায় দেখবে ক্র্যাক দেখা যাবে। খেয়াল করবে এটা, যে বুলেট দ্বারা যখন কোনো কাচের গ্লাসকে আঘাত করা হয় তখন শুধু ক্র্যাক দেখা যায়, এটা পুরোপুরি ভেঙে যায় না। তার কারণটা ওই সিমিলার, আমার টাইম এখানে কম, বুলেটের ক্ষেত্রে সময় স্পর্শকাল খুব কম, এই কারণে বলের ঘাত খুবই কম আসে। আর হাতুড়ির ক্ষেত্রে আমার টাইমটা বেশি, এই কারণে বলের ঘাত বেশি, এই কারণে এটা পুরোপুরি মানে বলটা পুরোপুরি বিস্তার লাভ করে। এখানে কিন্তু বিস্তার লাভ করার মানে বলের প্রভাব কাজ ফিল করার আগেই কিন্তু বুলেট চলে গেছে। ভাই কথা বুঝতে পারছি? তাহলে এখান থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে, সেটা হচ্ছে কাচের গ্লাসকে হাতুড়ি দ্বারা আঘাত করলে কাচের গ্লাস চুরমার হয়ে যায়, কিন্তু বুলেট দ্বারা আঘাত করলে শুধুমাত্র মানে দেখা যায়, মানে ফাটল দেখা যায় কেন? তাহলে এই অনুধাবনটা আমরা আজকে একটু লিখবো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। লেখো লেখো কাচের গ্লাসকে হাতুড়ি দ্বারা আঘাত করলে গ্লাসটি, আচ্ছা কাচের পাত্র হবে, কাচের গ্লাস
গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু বুলেট দ্বারা আঘাত করলে বুলেট দ্বারা আঘাত করলে বুলেট দ্বারা আঘাত করলে শুধু ফাটল দেখা যায় কেন? দেখা যায় কেন? শুধুমাত্র ফাটল দেখা যায় কেন? কাঁচের গ্লাসকে হাতুড়ি দ্বারা আঘাত করলে গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বুলেট দ্বারা আঘাত করলে শুধুমাত্র ফাটল দেখা যায়। তো ভাইয়া যে আনসারটা মুখে বলছি সেটাই আমি একটু লিখে দিব, ঠিক আছে? ওইটাই আমি লিখে দিচ্ছি। ভাইয়ের সাথে সাথে লেখো যে কাঁচকে হাতুড়ি দ্বারা আঘাত করলে হাতুড়ি দ্বারা আঘাত করলে কাঁচ ও হাতুড়ির মধ্যকার স্পর্শকাল বেশি হয়, অর্থাৎ বলের ঘাত বেশি। এই কারণে হাতুড়ি দ্বারা প্রযুক্ত বল কাচের মধ্যে আচ্ছা বলের প্রভাব হাতুড়ি দ্বারা প্রযুক্ত বলের প্রভাব কাচের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কাচটি পুরোপুরি ভেঙে যায়। অন্যদিকে বুলেট ও কাচের মধ্যকার স্পর্শকাল খুবই কম, তাই বুলেটের বলের প্রভাব কাচের মধ্যে পুরোপুরি ছড়িয়ে পড়তে পারে না। কাচের মধ্যে পুরোপুরি ছড়িয়ে পড়তে পারে না এবং তাই শুধু ফাটল দেখা যায়। এটাই অনুধাবনে সুন্দর করে লিখে দিবা। তোমাদের বেশি সময় যে গতি পরীক্ষার মাধ্যমে ভাই যেটা দেখছি যে তোমাদের জ্ঞান আর অনুধাবনে একটু ঝামেলা আছে এখন, ঠিক আছে? তো জ্ঞান আর অনুধাবনের জন্য চেষ্টা করবা বইটা ভালো করে পড়ার, পুরান বইটা ভালো করে পড়বা, আর গাইডের যে সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় ওইগুলো একটু ভালো করে পড়বা আর কি, ঠিক আছে? কারণ তোমরা ম্যাথ পাইরা যাবা, ম্যাথে সমস্যা হবে না,
সমস্যা হবে জ্ঞানমূলক আর অনুধাবন আর কি। জ্ঞানমূলক আর অনুধাবন যদি ভালো করে পারো তাহলে সৃজনশীলের নাম্বারটা উঠবে। এটাতে একবার নাম্বারটা কমতেছে। তোমার ম্যাথ পারবা, ম্যাথে সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে এগুলাতে, ঠিক আছে? এগুলাতে নাম্বার কমে, তো এগুলা একটু ভালো করে পড়তে হবে একই পাশে, ঠিক আছে? দেখো কোনো কোশ্চেন আছে কিনা? আছে কোনো কোশ্চেন? কোশ্চেন আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা বুঝতে পারলাম। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, বলের ঘাতের সূত্র তো আমরা দেখছি, এবং ঘাত বল কি সেটাও আমরা দেখছি, যে খুব অল্প সময়ের জন্য খুব বেশি মানের ফোর্স প্রয়োগ হচ্ছে, এটাও আমরা দেখলাম। এবার আসো আমরা প্রমাণ করব যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। আমরা এটা প্রমাণ করব। লেখো, আজকে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। লেখো লেখো কোশ্চেন লেখো। প্রমাণ করো যে বলের ঘাত কোন বস্তুর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। লেখো, সবাই লেখো যে কোন বস্তুর বলের ঘাত বস্তু প্রমাণ করো যে কোন বস্তুর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমাকে বলছে প্রমাণ করতে, যে কোন বস্তুর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। দেখো প্রমাণটা খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট। এটা অনুধাবনে আসে এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো বলের ঘাত, সলিউশনটা আমরা ধরি। বলের ঘাত J = Ft, তাই না? বলের ঘাত J = Ft। প্রমাণটা কিভাবে করব? দেখো F কি লেখা যায়? ma, তাই না? F ma বা J = mat, J = mat। আর এর জায়গায় কি লেখা যায় এখন? এর সূত্র কি? v - u / t। তাহলে m v - u / t × t। বুঝতেছো কিভাবে করতেছি? প্রথমে f কে ভাঙাইলাম ma, দেন a কে ভাঙাইলাম b - u / t। তাহলে দেখো t কাটা চলে যায়, তাহলে যে সমান আমরা কি দাঁড়ায় m × v - u দাঁড়ায় কি এটা? তাহলে এটা একটা সূত্র দাঁড়ায়, এটা কিন্তু একটা সূত্র দাঁড়ায়। আবার এটাকে m দ্বারা ভিতরে গুণ দিয়ে দিই, m দ্বারা ভিতরে গুণ দিলে কি আসে? J = mv - mu। তাহলে mv হচ্ছে শেষ ভরবেগ আর mu কি ছিল? আদি ভরবেগ। তো শেষ ভরবেগকে আদি ভরবেগ থেকে মাইনাস করে দিলে আমরা কি চলে আসে? ভরবেগের পরিবর্তনটা চলে আসে না? এটাই তো বলেছি। তাহলে J সমান, এটাকে আমরা লিখব pf - pi। pf মানে হচ্ছে শেষ ভরবেগ, pf ফাইনাল সমান হচ্ছে mv, আর এটা হচ্ছে আমার আদি ভরবেগ
বেগ, আদি ভরবেগ হচ্ছে পি ইনিশিয়াল, সেটা হচ্ছে আমার mu। তাহলে শেষ ভরবেগ হচ্ছে পিএফ আর আদি ভরবেগ হচ্ছে আমার পিআই। তাহলে দেখো পরিবর্তনটা আমরা চাইলে বের করে ফেলতে পারি। সুতরাং যে সমান হয় ডেল পি। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, J del P। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। বলের ঘাত J del P। ছেলেরা সমস্যা আছে? ভাইকে বলো, সমস্যা থাকলে ভাইকে বলো। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। J del P। ক্লিয়ার? কোশ্চেন আছে না? তাহলে আমরা খেয়াল করো, যে যেহেতু ভরবেগের পরিবর্তনের সমান, এই কারণে আমরা বলের ঘাতের আরেকটা একক পাইতে পারি। বলের ঘাতের প্রথম একক কি পাইছিলাম? নিউটন সেকেন্ড, তাই না? নিউটন সেকেন্ড। আবার খেয়াল করো, যে বলের ঘাত যেহেতু ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে খেয়াল করো ভরবেগের যা একক হবে বলের ঘাতের একক তো সেম হবে। তাহলে আমরা কি বলতে পারি না যে বলের ঘাতের আরেকটি একক, বলের ঘাতের আরেকটি একক এটা আমরা বলতে পারি না কেজি মিটার পার সেকেন্ড? এটা বলা যায় না কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। খুব মজার পড়া, এগুলো কেউ কঠিন কিছু না, জাস্ট সূত্রকে মডিফাই করে নতুন নতুন সূত্র আসতেছে, ঠিক আছে? তাহলে বলের ঘাতের আরেকটি একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আমরা একটা ম্যাথ করি, আমরা ম্যাথ করলে এই জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। ম্যাথ করি, ঠিক আছে? চলো আমরা ম্যাথ লিখি। ম্যাথে আমাদের কি বলছে? ম্যাথে আমাদেরকে কি বলছে দেখো। 350 কেজি ভরের একটি গাড়ি, সবাই কোশ্চেন ভাইয়ের সাথে দেখো। 350 কেজি ভরের একটি গাড়ি, ভরের একটি গাড়ি 80 কিলোমিটার পার আওয়ার বেগে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে। চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে। চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে। আঘাতের পর 5 into 10 inverse 3 সেকেন্ডে স্থির হয়। কতে আমাকে বলছে যে বলের ঘাত কত, আর খতে বলছে যে সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর
সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো। বলের ঘাত কত আর সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ো, দেখো যে আনসার চলে আসবে। কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়লে আনসার চলে আসবে। ভর দেওয়া আছে 350 কেজি ভরের একটি গাড়ি, আমাকে বলা আছে যে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। তো 80 কিলোমিটার পার আওয়ার কিসে নিব? মিটার পার সেকেন্ডে। এটা সব সময় কিলোমিটার পার আওয়ারে থাকলে কিসে নিয়ে যাব? এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। মিটার পার সেকেন্ডে চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে, আঘাতের পর এত সেকেন্ডে স্থির হয়, মানে শেষ বেগ কত? 0। তাহলে এটার চিত্রটা যদি আমরা আঁকি, খেয়াল করো, 350 কেজি 350 কেজি ভরের একটা গাড়ি, দেখো 80 কিলোমিটার পার আওয়ার। তো 80 কিলোমিটারকে 3.6 দ্বারা ভাগ দিলে আমার কি চলে আসে? মিটারে চলে আসে। কত আসে বলো তো? 3.6 দ্বারা ভাগ দিলে এই মেলা দেখো 22.23 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, দেয়ালকে আঘাত করে সে কি হয়ে যায়? দেখো এখানে দেয়ালকে আঘাত করছে, এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালকে 350 কেজি ভরের গাড়িটা আঘাত করে থেমে গেল, মানে শেষ বেগ 0। ঠিক আছে? কত সেকেন্ডে থামছে এটা? 5 * 10⁻³ সেকেন্ডে এটা থেমে গেছে। তো তোমাকে প্রথম কোশ্চেন কি বলছে? বলের ঘাত কত, এবং বলের ঘাতের সূত্রটা কি বলো তো? এই বলো, বলের ঘাতের সূত্রটা কি ছিল? J = Ft। F হচ্ছে প্রযুক্ত বল আর T টা হচ্ছে আমার সময়কাল। দেখো এখানে কি F দেওয়া আছে? F তো দেওয়া নেই, কিন্তু বলের ঘাতের আরেকটা সূত্র পড়ে আসছে, সেটা কি করছিলাম? ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের আরেকটা সূত্র পড়ে আসছিলাম, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন m * v - u। পড়ে আসছিলাম কি না এটা? m * v - u। তো এটা বসাই দিব, এটা বসাই দিলে তো আনসার চলে আসে। এটা বসাই দিলে তো আনসার চলে আসে। তাহলে বা J = 350, শেষ বেগ কত? শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 22.23। বলো তো J এর মানটা কত আসে? কত আসে? হ্যাঁ, মাইনাসই আসবে, বলের ঘাত তো মাইনাস। কত? -80.5 একক কি হবে? নিউটন সেকেন্ড। বলের ঘাতের একক নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড, যেটাই ইচ্ছা ওইটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, যেটাই ইচ্ছা ওইটাই ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে আমি কোশ্চেনে ভুল লিখছি, এটা 350 হবে না, এটা 1350 হবে এখানে লেখা আছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা 350 ধরেই করি, কারণ গাড়ির ভর কখনো 350 কেজি হয় না রিয়েল লাইফে। ঠিক আছে? মনে করে খেলনা গাড়ি আর কি মনে করো তো, হ্যাঁ খেলনা গাড়ি মনে করো। তাহলে বলের ঘাত আমার চলে আসছে, এবং আমাকে সেকেন্ড কোশ্চেন আচ্ছা, তাহলে আমার এখান থেকে বলের ঘাতটা চলে আসছে। এরপর আমাকে খতে কি বলছে? সংঘর্ষের দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে, মানে ফোর্স বের করতে বলছে। ফোর্সের সূত্র কোনটা? এটা না? ফোর্সের সূত্র এটা। তো যেহেতু আমার বের হয়ে গেছে আর টাইমও তো আমি জানি, তাহলে আমার F চলে আসবে না, শেষ। তাহলে খতে
আমরা J সমান কি লিখতে পারি Ft বা F সমান লিখতে পারি J/T। তাহলে F সমান J এর মান পাইছি কত -7780.5 আর এটা হচ্ছে 5 * tan ইনভার্স 3। বলো F এর মানটা কত আসে মাইনাস কত আসে অনেক বড় আসে 15 56 100 আর কিছু আছে না হ্যাঁ এটা বড়ই হবে কারণ খুব কম সময়ের জন্য খুব বড় মানের একটা বল প্রয়োগ হয়েছে এবং মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে বাধাদানকারী বল। মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে বাধাদানকারী বল। মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে বাধা দানকারী বল। তো এই বাধা দানকারী বল যেহেতু বোঝাচ্ছে এই কারণে ম্যাথটা এমন আসলো আর কি। আর কি ম্যাথ আছে আমাদের শেষ একটা ছোট্ট একটা ম্যাথ করি এমসিকিউর জন্য। এমন টাইপের ম্যাথ তো আমরা পারবো। আরেকটা ম্যাথ করি ছোট দেখ লাস্ট কোশ্চেন আজকে শেষ কোশ্চেন এই দেখ আজকে শেষ কোশ্চেন কোন বস্তুর উপর 500 নিউটন বল 2 কেজি 10 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ড যাবত ক্রিয়া করে 2 সেকেন্ড যাবত ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন কত বস্তুর এটা দেখো বস্তুর শেষ ভরবেগ আমার 400 কেজি মিটার পার সেকেন্ড হলে 1400 কেজি মিটার পার সেকেন্ড হলে আদি ভরবেগ কত এটা আজকে শেষ কোশ্চেন এটাই হচ্ছে আজকে শেষ কোশ্চেন। পাঁচশো নিউটনের বল 10 কেজি ভরে বস্তুর উপর 2 সেকেন্ড যাবত ক্রিয়া করে বস্তুর শেষ ভরবেগ 1400 কেজি মিটার পার সেকেন্ড হলে আদি ভরবেগ কত করে ফেলো 1 মিনিট সময় এমনই হবে বানাই দিছি দেখতে হবে 500 নিউটনের বল 10 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ড যাবত ক্রিয়া করতেছে তাহলে এখান থেকে বলের ঘাটটা পেয়ে যাব না আমরা জানি দেখো কি কি দেওয়া আছে এটা সলিউশন দেওয়া আছে F দেওয়া আছে 500 নিউটন
টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, ভর দেওয়া আছে 10 কেজি, ভর দেওয়া আছে 10 কেজি। তাহলে আমরা বলের ঘাটটা এখান থেকে বের করে ফেলতে পারি। বলের ঘাটটা কিভাবে বের করব? আমরা জানি J del P। দেখো J del P, বা J যায় কি লেখা যায় FT সমান del P। del P কে আমরা ভেঙে লিখতে পারি। del P কে লেখা যায় mv minus mu, লেখা যায় del P কে লিখে এটা লেখা যায় mv minus mu। তাহলে f মান বসে দাও, তাহলে তো হয়ে গেল একটা আমার f হচ্ছে আমার 500, টাইম হচ্ছে 2 সেকেন্ড, শেষ ভরবেগ হচ্ছে 1400। এখান থেকে আদি ভরবেগ pi বের করতে হবে। আদি ভরকে আমরা p ইনিশিয়াল pi দ্বারা প্রকাশ করছি, শেষ ভরকে pf দ্বারা প্রকাশ করছি। তাহলে কত আসছে দেখো তো, 1400 মাইনাস pi, সুতরাং pi সমান হবে 1400 মাইনাস 1000 মানে 400 কেজি মিটার পার সেকেন্ড, 400 কেজি মিটার পার সেকেন্ড। এটাই আমার আনসার। দেখো সমস্যা থাকলে রাইট বলো। মানে 1400 এটাকে এমডি এম সহ। হ্যাঁ এটা তো এমডি মানে কেজি মিটার পার সেকেন্ড না, এটা তো পুরোটাই। এই যে এমডি এর মানটা বসাই দিব আর এমইউ কে পিআই দ্বারা প্রকাশ করব।